সুপ্রিয় দর্শক, আদর্শের চেয়ে বড় কোনো শক্তি নেই। আমরা মানবতার কল্যাণে নিবেদিত অরাজনৈতিক আন্দোলন হিজবুত তৌহিদ। বিগত ২৬ বছর ধরে আমরা সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক, অপরাজনীতি, ধর্ম ব্যবসা, সাম্প্রদায়িকতা, গুজব, হুজুগ ইত্যাদি জাতি বিনাশী কর্মকাণ্ডের বিরুদ্ধে ধর্মের প্রকৃত শিক্ষার আলোকে একটি মহান আদর্শ মানবজাতির সামনে উপস্থাপন করে যাচ্ছি। বই, হ্যান্ডবিল, পোস্টার, স্টিকার ছাপিয়ে জনসভা, সেমিনার, পথসভা, প্রামাণ্যচিত্র প্রদর্শন করে অনলাইন ভিত্তিক টিভি চ্যানেল, ওয়েব পোর্টাল সহ জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যমসমূহে সেই আদর্শ প্রচার করে যাচ্ছি। এই উদ্যোগের অংশ হিসেবে আমরা ২০১৩ সন থেকে নিজেদের ব্যবস্থাপনায় দৈনিক নিউজ, দৈনিক দেশের পত্র ও দৈনিক বজ্রশক্তি প্রকাশ করতে আরম্ভ করি। পত্রিকার জেলা কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানে বাংলাদেশ সরকারের বিভিন্ন পর্যায়ের মন্ত্রীবর্গ, সাংসদ, মেয়র, কাউন্সিলর সহ জনপ্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। তারা জঙ্গিবাদ, সাম্প্রদায়িকতা, ধর্ম নিয়ে অপরাজনীতির বিরুদ্ধে আমাদের উপস্থাপিত শক্তিশালী আদর্শের সঙ্গে একাত্মতা পোষণ করেন। ৯ মার্চ ২০১৪ বাংলাদেশ জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে দৈনিক দেশের পত্রের উদ্যোগে ধর্ম ব্যবসা ও জঙ্গিবাদ নির্মূলে করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় নৌ পরিবহন মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা শাহজাহান খান এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় রেলপথ মন্ত্রী মুজিবুল হক এমপি। প্রধান অতিথির বক্তব্যে নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান বলেন, ধর্ম ব্যবসায়ী গোষ্ঠীটি ধর্ম নিয়ে অপরাজনীতি করে দেশের ধর্মের নামে উন্মাদনা ও হানাহানি সৃষ্টি করছে, শত শত মানুষকে হত্যা করছে, দেশের সম্পদ ধ্বংস করছে। আজকে সেই জঙ্গিবাদের বিরুদ্ধে, ধর্ম ব্যবসার বিরুদ্ধে যারা কথা বলবেন, অবশ্যই তাদের সাথে আমরা আছি এবং তাদের সেই অগ্রযাত্রাকে আমরা এগিয়ে নেওয়ার জন্য সহায়তা করব। রেলপথ মন্ত্রী মুজিবুল হক এমপি তার বক্তব্যে বলেন, ইসলাম কোনো নির্দিষ্ট গোষ্ঠীর সম্পত্তি নয়, ইসলাম সার্বজনীন। আপনাদের যে বিষয়বস্তু ধর্ম ব্যবসায়ী, মৌলবাদ, জঙ্গিবাদের বিরুদ্ধে আওয়ামী লীগের সারা বাংলায় কোটি কোটি লোক, কোটি কোটি কর্মী, নেতা এই কনসেপ্টের সাথে আমরা একমত। গাজীপুরের আউটপাড়ায় দৈনিক দেশের পত্রের কার্যালয় উদ্বোধন করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী AKM মোজাম্মেল হক এমপি। মাননীয় মন্ত্রী তার বক্তব্যে বলেন, ধর্ম নিয়ে রাজনীতি যারা করে তারা আল্লাহর আইন প্রতিষ্ঠার কথা বলে জনগণকে ধোঁকা দেয়। ধর্মের নামে মানুষকে প্রতারণা করছে। এই ধর্ম ব্যবসায়ীদের হাত থেকে জাতিকে পরিত্রাণের জন্য দেশের পত্রের অঙ্গীকার নিঃসন্দেহে তার সাথে আমি একমত। ১১ এপ্রিল ২০১৪ দৈনিক দেশের পত্রের নেত্রকোনা জেলা ব্যুরো অফিস উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয় এমপি। তিনি বলেন, ধর্ম ব্যবসায়ী গোষ্ঠীর ষড়যন্ত্রের দরুন ৭১-এর বিজয়কে আমরা ফলপ্রসূ করতে পারিনি। উগ্র মৌলবাদ, জঙ্গিবাদ, ধর্মের নামে ব্যবসা করে যাচ্ছে যারা, তাদের দ্বারা ইসলাম যে উপকৃত হবে না, ইসলাম যে বিকশিত হবে না, আমার দিন যে বেঁচে থাকবে না, সেটা আমরা নিশ্চিত। ৩ এপ্রিল ২০১৪ তারিখে হিজবুত তৌহিদ পরিচালিত দৈনিক দেশের পত্রের চট্টগ্রাম কার্যালয় উদ্বোধন করেন মাননীয় ভূমি মন্ত্রী জনাব সাইফুজ্জামান চৌধুরী এমপি। তিনি জঙ্গিবাদের বিরুদ্ধে দেশের পত্রের আদর্শিক লড়াইয়ের প্রতি পূর্ণ সমর্থন জ্ঞাপন করেন। এই উদ্যোগের সাথে অবশ্যই আমি আমার একতা ঘোষণা করছি এবং সহযোগিতা অবশ্যই আপনাদের জন্য থাকবে। শুধু আমাকে বলবেন কি করতে হয়। ২২ মার্চ ২০১৪ দৈনিক দেশের পত্রের কুমিল্লা কার্যালয় উদ্বোধন করেন মাননীয় পরিকল্পনা মন্ত্রী জনাব আহম মুস্তফা কামাল এমপি। মাননীয় মন্ত্রী জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ দমনে দেশের পত্রের গৃহীত উদ্যোগের ভূয়সী প্রশংসা করে এই কার্যক্রমে সর্বাত্মক সহযোগিতা করার প্রত্যয় ব্যক্ত করেন। আমাদের পাঠিয়েছেন আমরা প্রতিনিধি হিসাবে সবাইকে, আমরা সবাই আমরা প্রতিনিধি। ১৬ মে
2014 বিকেলে দেশের পত্রের নরসিংদী জেলা কার্যালয় উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় পানি সম্পদ প্রতিমন্ত্রী লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত নজরুল ইসলাম হিরো বীর প্রতীক। এর আগে একটি বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। মাননীয় প্রতিমন্ত্রী প্রধান অতিথির বক্তব্যে বলেন, ধর্ম ব্যবসায়ীরা ফতোয়াবাজি করে তালিবানি রাষ্ট্র কায়েম করতে চায়। আমি তাদেরকে সাধুবাদ জানাই। ধর্মের কোনো ফতোয়া দিয়ে, ভুল ব্যাখ্যা দিয়ে বাংলাদেশকে পিছিয়ে দিয়ে যাওয়ার কোনো সুযোগ নাই। 27 মে 2014 রাজধানী শাহবাগে গণগ্রন্থাগারের শওকত ওসমান স্মৃতি মিলনায়তনে দৈনিক দেশের পত্রের উদ্যোগে ধর্ম ব্যবসায়ীদের অপপ্রচার নারী মুক্তির অন্তরায় শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এমপি। মাননীয় প্রতিমন্ত্রী তার বক্তব্যে বলেন, ধর্ম ব্যবসায়ীরা জাতির জন্য একটি বড় সংকট। তারা সর্বক্ষেত্রেই নারীদেরকে দূরে সরিয়ে রাখতে চায়। নারীর মতন যতটুকু প্রয়োজন সেইভাবে চলবে অবশ্যই, আর পুরুষও সেইভাবেই চলবে। এটাই কিন্তু আমাদের ধর্মে বলা আছে। ধর্মে কিন্তু এর বাইরে বাড়তি কোনো কথা বলে নাই, কিন্তু সেটাকে নিয়ে বিভিন্নভাবে অপব্যাখ্যা দিয়ে আমাদের নারীদেরকে চার দেওয়ালের ভিতরে ঢুকিয়ে দেওয়ার জন্য আবার তারা তৎপর হয়ে গেছে। অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাহমুদা বেগম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেগম শিরিন নাইম পুনম এমপি ও অ্যাডভোকেট শাহানা রাব্বানী এমপি সহ অন্যান্য নেতৃবৃন্দ। 9 এপ্রিল 2014 তারিখে খুলনার শেরে বাংলা রোড এলাকায় দৈনিক দেশের পত্রের বিভাগীয় কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মৎস্য ও পানি সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী শ্রী নারায়ণ চন্দ্র এমপি। মাননীয় প্রতিমন্ত্রী হিজবুত তহিদের বক্তব্যের সঙ্গে একাত্মতা পোষণ করে বলেন, সমগ্র মানবজাতির দেহে এক বাবা মায়ের রক্তধারা প্রবাহিত হচ্ছে, তাই ধর্মের নামে কোনো সাম্প্রদায়িক বিভক্তির সুযোগ নেই। মুসলমান নাই ভাই, এক মুসলমান আর এক মুসলমানকে মারতেছে। বলেন পাকিস্তানে কে কাকে মারতেছে? মুসলমানকে মারতেছে। আফগানিস্তান, ইরান। 19 এপ্রিল 2014 পাবনার ডিসি রোড কৃষ্ণপুরে দৈনিক দেশের পত্রের জেলা কার্যালয় উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় ভূমি মন্ত্রী শামসুর রহমান শরীফ ডিলু এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা 5 আসনের মাননীয় সংসদ সদস্য গোলাম ফারুক খন্দকার প্রিন্স। কার্যালয় উদ্বোধন উপলক্ষে সকালে একটি মনোমুগ্ধকর র্যালির আয়োজন করা হয়। মাননীয় ভূমিমন্ত্রী তার বক্তব্যে ইমামুজ্জামান ও তার পূর্বপুরুষদের বাংলার রাজনৈতিক, ধর্মীয় ও শিক্ষাঙ্গনে ঐতিহাসিক অবদানের ভূয়সী প্রশংসা করেন। ধর্ম নিয়ে যারা ব্যবসা করে এবং ধর্ম নিয়ে যারা রাজনীতি করে তারা মানবিকতার শত্রু, মানবতার শত্রু, তারা ইসলামের শত্রু। ইমামুজ্জামান তেনারা অত্যন্ত সজ্জন ব্যক্তি ছিলেন, সম্মানিত ব্যক্তি ছিলেন। গত 31 ডিসেম্বর 2019 তারিখ বিকেলে রাজধানীর শাহবাগে বাংলাদেশ কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির শওকত ওসমান স্মৃতি মিলনায়তনে একটি আলোচনা সভা ও গুণীজন সম্মাননা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মুখ্য বক্তব্য প্রদান করেন হিজবুত তহিদের মাননীয় ইমাম জনাব হোসেন মোহাম্মদ সেলিম। দৈনিক বাংলার বাণী 8 জুন 1972 বলিষ্ঠ কণ্ঠে ঈদে মিলাদুন্নবী দিবসের আলোচনা সভায় বঙ্গবন্ধু বলছেন, ধর্ম নিয়ে আর ব্যবসা করা চলবে না। ধর্ম ব্যবসা কি ভয়ঙ্কর সেটা তিনি হাড়ে হাড়ে উপলব্ধি করেছেন। ধর্মকে দোহাই দিয়ে কিন্তু ধর্মের প্রকৃত শিক্ষা ধারণ না করে কিভাবে মানুষের ঈমানকে হাইজ্যাক করা হয়েছে আমি হতবাক হয়ে যাই। একটা বিপ্লব করতে তিনি দাঁড়িয়েছেন, তিনি বুঝেছেন যে সংকটটা কোথায়। 1972 সালে তিনি বলেছেন ধর্ম ব্যবসা চলবে না। আজকে 2019 সালে দাঁড়িয়ে আমি বই লিখেছি ধর্ম ব্যবসার বিরুদ্ধে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট সৈয়দা রুবিনা আক্তার মীরা এমপি। তারা এক একটা করে গুজব রটনা করে এবং আমরা না বুঝেই সেটা শেয়ার দিয়ে যাই। প্রিয় দর্শক, হিজবুত তহিদের প্রকাশনা সংস্থা তৌহিদ প্রকাশন রাজধানী সহ দেশের বিভিন্ন জেলায় অনুষ্ঠিত বইমেলার অংশগ্রহণ করে থাকে।
বইমেলা পরিদর্শনে আসা অনেক গুরুত্বপূর্ণ অতিথি হিজবুত তহিদের বইসমূহ উপহার হিসেবে গ্রহণ করেন। ছবিতে সাবেক বিমান ও পর্যটন মন্ত্রী জনাব GM কাদেরকে হিজবুত তহিদের বই উপহার দেওয়া হচ্ছে। সাবেক সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী জনাব প্রমোদ মানকিনকে হিজবুত তহিদের পক্ষ থেকে বই উপহার দেওয়া হচ্ছে। সাবেক খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক মহোদয়কে তহিদ প্রকাশনের পক্ষ থেকে বই উপহার দেওয়া হচ্ছে। সাবেক স্বাস্থ্যমন্ত্রী জনাব আমানুল্লাহ মহোদয়কে তহিদ প্রকাশনের পক্ষ থেকে বই উপহার তুলে দেওয়া হচ্ছে। 29 নভেম্বর 2017 রাজধানীর শিশু একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হয় দৈনিক বজ্রশক্তির 4র্থ প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠান। এ আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ছিলেন বিচারপতি শিকদার মকবুল হক, বিচারপতি সিদ্দিকুর রহমান মিয়া, নাট্য ব্যক্তিত্ব মামুনুর রশিদ, হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের চেয়ারম্যান অ্যাডভোকেট মঞ্জিল মোর্শেদ, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠ সৈনিক মাজহারুল ইসলাম, দর্শন বিভাগের সুপার নিউমারারি অধ্যাপক ডক্টর আনিসুজ্জামান প্রমুখ। আরব সমাজ, যেই সমাজের নাম ছিল জাহিলিয়াত, অন্যায়, অবিচার, জুলুম, রক্তপাত ইত্যাদিতে নিমজ্জিত ছিল। মেয়ে মানুষের কোনো অধিকার ছিল না, পেটে ভাত ছিল না, পরনে কোনো পোশাক ছিল না, শুধু ছিল দাসত্ব আর দাসত্ব। এই অচল আয়তনকে ভাঙার জন্য আল্লাহ রসুলকে দিয়ে আল্লাহ বলালেন পড়ো, পড়ো মানে জানো। শুরু হলো সেই থেকে জানার, বুঝার, দেখার। আরব জাতি দৃষ্টি মেলে দেখলো, আরব জাতি তখন পাল্টে গেল। এক রেনেসাঁর সৃষ্টি হলো জ্ঞানে, বিজ্ঞানে, সামরিক শক্তিতে, নতুন নতুন বৈজ্ঞানিক প্রযুক্তিতে। তখন তারা হয়ে গেল শিক্ষকের আসনে আসীন। সেই ধর্মের অনুসারীরা কি করে আজ এত কুপমণ্ডুক হলো, কি করে আজ সাম্প্রদায়িক হলো, কি করে আজ বিজ্ঞানহীন হলো, কি করে আজ তথাকথিত পুরুষতান্ত্রিক হলো, কি করে আজ নারীদের অধিকার তারা আজকে ভুলুণ্ঠিত করছে। কোথায় তারা পেল? গান শুনবা না, ফটো তুলবা না, অভিনয় করবে না, চলচ্চিত্র করবে না, শিল্প আঁকবে না। কোথায় তারা শিখলো? কোথায়? এটা হারাম, ওইটা হারাম, ওইটা নাজায়েজ, ওটা নাজায়েজ ইত্যাদি করে করে আজকে তারা নিজেরা শিয়া, সুন্নি, শাফি, হাম্বলি, হানাফি, এই তরিকা, ওই তরিকা, এই মাযহাব, এই ফিরকা, নিজেরা আজকে ধ্বংস হয়ে যাচ্ছে। কাজে আজ এই অসলায়তনের বিরুদ্ধে, এই ধর্মান্ধতার বিরুদ্ধে, এই কুপমণ্ডুকতার বিরুদ্ধে আমাদের সংগ্রাম। আমাদের হৃদয়ে আজ দ্রোহের আগুন জ্বলছে, আমাদের আত্মায় আজ প্রতিবাদের ভাষা, আমাদের মুখে আজ বিক্ষুব্ধতা। এই অন্ধত্বের বিরুদ্ধে আমাদের লড়াই। আমরা প্রমাণ দিতে চাই, ধর্ম লেবাসে নয়, ধর্ম শাস্ত্রে নয়, ধর্ম তোমার আচরণে, তোমার হৃদয়ে। ওই ধর্মকে ধারণ যিনি করবেন তিনি হচ্ছেন ধার্মিক। আগুনের ধর্ম পোড়ানো, চুম্বকের ধর্ম আকর্ষণ করা, মানুষের ধর্ম মানবতা। ওহে বৌদ্ধরা, ওহে খ্রিস্টানরা, ওহে হিন্দুরা, ওহে মুসলমানরা, তোমরা সিনাগগ, মসজিদ, মন্দির, প্যাগোডা ভর্তি করছো আল্লাহকে, ভগবানকে, ঈশ্বরকে পাওয়ার জন্য। নেভার, কখনো নয়। মানবতাকে বিপর্যস্ত করে, মানুষকে ধ্বংস করে দিয়ে তোমরা কারো সান্নিধ্য পাবে না। একটু আগে সেলিম সাহেব যে উপস্থাপনা করলেন, আমরা সবাই তার সাথে একমত। আজকে ধর্মের নামে যে রাজনীতি, এর উপরে আমি অনেক নাটক লিখেছি, অনেক লেখা লিখেছি পত্রিকায়। বড় বড় দলগুলোও কিন্তু ধর্মকে ব্যবহার করছে। গোলাম হাজির, হুকুম করো মালিক। সমাজে তো অনেক অনাচার হচ্ছে, সব জায়গায় জঙ্গি মঙ্গি সব এসে ঢঙ্গি মঙ্গি দেখাচ্ছে, অস্ত্র দেখাচ্ছে। কি করবো আমরা? খবর পাবো কোথায় জঙ্গি কোথায় আছে? কেন তুই বজ্র শক্তি পড়বি? তাহলে তুই পেয়ে যাবি সমাজের যত অসঙ্গতি, সব পেয়ে যাবি। কোথায় দুর্নীতি হচ্ছে, কোথায় অপরাধ হচ্ছে, কোথায় অত্যাচার হচ্ছে, সব পেয়ে যাবি। ডিসেম্বর 2018 রাজধানীর শিশু একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হয় দৈনিক বজ্রশক্তির 5ম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রধান অতিথির প্যানেলে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য ডক্টর আ ম স আরিফিন সিদ্দিক,
বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ মমতাজ উদ্দিন আহমেদ ও বিশিষ্ট অভিনেতা সাবেক অধ্যাপক ডক্টর ইনামুল হক সহ দেশের অনেক বরেণ্য ব্যক্তি। সমস্ত অন্যায়ের বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে, জঙ্গিবাদের বিরুদ্ধে, অপরাজনীতির বিরুদ্ধে, ধর্ম ব্যবসার বিরুদ্ধে যদি 16 কোটি বাঙালি আমরা ইস্পাত কঠিন ঐক্যবদ্ধ জাতি গড়ে তুলতে পারি, তবে ইনশাআল্লাহ আমরা হব দুনিয়াতে সেরা জাতি, দুনিয়াকে আমরা লিড দেব। যে বর্জ্য শক্তি আরো অনেক বেশি শক্তিশালী হয়ে আরো অনেক দূরে এগিয়ে যাবে। বিভিন্ন সময়ে বিভিন্ন ইস্যুতে হিজবুত তহিদকে সংবাদ সম্মেলন করতে হয়েছে। নোয়াখালী সোনাইমুড়িতে মসজিদ নির্মাণ কাজে শ্রম দিতে আসা 2 জন সদস্যকে 14 মার্চ 2016 তারিখে ধর্ম ব্যবসায়ী গোষ্ঠী ও তাদের অনুসারীরা নির্মমভাবে জবাই করে হত্যা করে। এই ঘটনার বিচার চেয়ে হিজবুত তহিদ সারা দেশে শতাধিক সংবাদ সম্মেলন করে। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে মাননীয় ইমামকে অগণিতবার জঙ্গি হামলা করে প্রাণ নাশের হুমকি প্রদান করা হয়েছে। হিজবুত তাওহীদের লিডারকে বাংলাদেশের মধ্যে জানাজা ছাড়াই দাফন দিয়ে দিবে, কি বলেন ঠিক কিনা? তাদের রক্তে এই বীর বাঙালি স্নান করতে চায়। হিজবুত তাওহীদকে সতর্ক দিলাম, সাবধান করে দিলাম, আগামী দিনে যদি কোনো কথা ময়দানে বলা হয় জিহ্বা টেনে ছিঁড়ে ফেলা হবে। এর জন্য যদি জিহাদে নামতে হয়, মুসলমানকে জিহাদ করতে হবে। রাজিয়া সরকার দুহাত দেখতে চায়। অপপ্রচারের ভিড়ে হারিয়ে যাচ্ছে হিজবুত তহিদের প্রকৃত বক্তব্য। তাই মাননীয় ইমাম দেশের শীর্ষ গণমাধ্যম কর্মীদেরকে গোল টেবিল বৈঠকে আমন্ত্রণ জানান। 24 ফেব্রুয়ারি 2017 তারিখে হোটেল লাভিনটিতে আয়োজিত এই গোল টেবিল বৈঠকে উপস্থিত ছিলেন সৈয়দ ইশতিয়াক রেজা, জয়ী মামুন, সুকান্ত গুপ্ত অলোক, মুস্তফা ফিরোজ, জাকারিয়া কাজল, হাসান ইমাম রুবেল, কল্যাণ সাহা, মঞ্জুরুল আলম পান্না প্রমুখ বিশিষ্ট গণমাধ্যম কর্মীগণ। মসজিদ নির্মাণ করার জন্য আশেপাশের আমাদের কর্মীরা এসে জড়ো হলেন। বাস শুরু হলো এই মসজিদের মাইকে, গির্জা ভাঙো, খ্রিস্টান মারো। আমরা নাকি খ্রিস্টান, আর এটা নাকি মসজিদ না, এটা গির্জা। আর যায় কোথায়? হাজার হাজার ধর্ম উন্মাদ লোকজন। শুরু হলো সকাল থেকে হামলা। আমরা এসপি সাহেবকে বলেছি, ওসি সাহেবকে বলেছি, আমাদের রক্ষা করেন, আমাদেরকে বাঁচান, আমরা আইন ভঙ্গ করতে পারি না। আমরা ধৈর্যের প্রমাণ দিয়েছি 2টা ভাইকে হারানোর মধ্য দিয়ে। আমাদের ভাইদেরকে ধরে নিয়ে জবাই করে দিল, আল্লাহু আকবর বলে, ঠিক গরু জবাইয়ের মতো। হাত পায়ের রক কেটে দিল, চোখ উপড়ে ফেললো, তারপরে পেট্রোল দিয়ে আগুন দিয়ে জ্বালিয়ে দিল। সুপ্রিয় দর্শক, ধর্ম ব্যবসায়ী ও ধর্মবিদ্বেষী শ্রেণীর অপপ্রচারের পাহাড় ঠেলে আদর্শিক লড়াই চালিয়ে যাচ্ছেন এ আন্দোলনের নিবেদিত প্রাণ সদস্যগণ। পরবর্তী পর্বে হিজবুত তহিদ সম্পর্কে এমন আরও অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তির মন্তব্য নিয়ে আসছি ইনশাল্লাহ। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফিজ।